নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা সংসারের কাজে অনেকটাই কিন্তু কাজে আসতে চলেছে এবং তার মধ্যে থেকেও অনেকটা টাকা পয়সা সাশ্রয় করতে পারবে। চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে কিছুটা লঙ্কা। তো আমরা বাজার থেকে যখন কাঁচা লঙ্কা কিনে আনার পর বেশি করে যখন আনি, কিছুটা লঙ্কা আমাদের খাওয়া দাওয়া তো হয়, এবার কিছুটা লঙ্কা কিন্তু থেকেও যায়। সেটা ফ্রিজে না রেখে আমরা অনেক সময় কিন্তু বাইরেও রেখে দিই। তো বাইরে রাখলেও এইভাবে কিন্তু লঙ্কাগুলো শুকিয়ে যেতে শুরু করে। কিছুটা দেখবে লঙ্কা যখন শুকিয়ে যায়, সেই শুকনো লঙ্কা দিয়ে রান্না করতেও ইচ্ছা করে না, তখন বড্ড বাজে লাগে। মানে আমরা যে টাকা পয়সা খরচা করে একটা জিনিস কিনে আনলাম, সেটা যদি নষ্ট হয়ে যায় তখন কারোরই ভালো লাগে না। তো আমরা ছোট্ট একটা উপায় করতে পারি, যার ফলে এই যে শুকনো হয়ে যাওয়া যে লঙ্কাগুলো, মানে শুকিয়ে যাচ্ছে যে লঙ্কা, সেই লঙ্কাও কিন্তু একেবারে নতুনের মতন টাটকা হয়ে যেতে পারবে। একেবারে কিনে এনেছিলাম যে অবস্থায়, ঠিক সেই অবস্থায় হয়ে যেতে পারবে। তার জন্য আমাদের কি করতে হবে, একটা বাটিতে একেবারে অল্প একটু জল নিতে হবে, মানে ঠিক নিচের দিকটায় জল থাকবে এরকম একটু জল নিয়ে এইভাবে আস্তে আস্তে কিন্তু ওই যে শুকিয়ে যাওয়া লঙ্কাগুলো এইভাবে জলের মধ্যে তার গোড়াটা ভিজিয়ে দিতে হবে। এইভাবে গোড়াটা ডিপ করে জলের মধ্যে যদি আমরা এইভাবে একটু বাটির মধ্যে যে কোনো পাত্রের মধ্যে এইভাবে লঙ্কাগুলোকে সাজিয়ে রাখতে পারি, তাহলে দেখবেন বন্ধুরা, আধা ঘন্টা রাখলেই লঙ্কাগুলো কিন্তু সেই শুকনো একটা যে ভাব, সেই শুকনো ভাবটা থাকছে না, একেবারে কিন্তু টাটকা হয়ে যাচ্ছে। তখন সেটা আমাদের খেতে কিন্তু কোনো অসুবিধাও হবে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, আমরা বাড়ির যে সমস্ত মহিলারা রান্নাবান্না করি, দেখবে রান্নাবান্না করতে করতে অনেক সময় ফোন দেখতে পছন্দ করি, বিভিন্ন ধরনের রেসিপি দেখতে পছন্দ করি। তো সেই রেসিপি দেখার জন্য আমরা যখনই রান্নাঘরে এইভাবে স্ল্যাপের উপরে ফোনটা রাখলেই কিন্তু এটা ফোনটা না স্লিপ করে। আমরা ফোনটা যদি আমরা এইভাবে দেওয়ালের গায়ে রাখি, তখনও স্লিপ করে। মানে কোনোভাবে ফোনটা রাখা যায় না, তার জন্য আলাদা করে স্ট্যান্ড কিনতে হয়। তো টাকা পয়সা খরচা করে স্ট্যান্ড না কিনে যদি আমরা এমন ট্রিক ইউজ করতে পারি, যার ফলে ফোনটা এখানে থাকলো আবার পড়লোও না, তো তার জন্য আমাদের কি করতে হবে, এই যে ফোনটা আমরা ব্যবহার করব তার আগে নিয়ে নেব একটা এইভাবে রাবার। তো দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম রাবার থাকে, সেই রাবারের সাহায্যে কিন্তু আজকের সমস্যার সমাধান হয়ে যাবে। এরকম দেওয়ালের কাছে রাবারটা রেখে তারপরে ফোনটা রেখে দিতে হবে। এইভাবে ফোনটা যদি আমরা রাখি, তাহলে দেখবেন একদম কিন্তু ফোনটা পড়বে না, কোনো স্লিপ হবে না। এখানে আমরা ফোনটা রেখে কিন্তু রান্নাঘরেই রেখে আমরা ফোনটা দেখতে পারবো। খুব সহজে ফোনের এই সমস্যা থেকে কিন্তু রেহাই পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের সব কেমন লাগছে। তো চলে এলাম পরবর্তী টিপসে এখানে একটা কিছু লিকুইড আমি রেখেছি, সেটা আপনারা কিন্তু বুঝতে পারছেন না, আমি বুঝতেই পারছি। তো এটা কি আমি সবটাই বলবো, তার আগে দেখে নিন এই জলটার অবস্থা কেমন এর মধ্যে নোংরা আছে। তো এটা কি আমি সেটা বলছি। আমরা প্রত্যেকের বাড়িতে আমাদের এই গরমের দিনে শরীরটা ঠান্ডা করার জন্য আখের গুড় এনে রাখি। এবার সেই শরীরটাও তো ঠান্ডা করে আখের গুড়ে, তার সঙ্গে বিভিন্ন ধরনের রেসিপিতেও আমরা কিন্তু আখের গুড় ব্যবহার করি। তো সেই আখের গুড়গুলো দেখবে আমরা যখন ব্যবহার করে ফেলছি, তার মধ্যে কতটা পরিমাণ নোংরা থাকে আমরা কিন্তু বুঝতে পারি না। তার জন্য কি করতে হবে, যখনই আখের গুড় দিয়ে কোনো রেসিপি তৈরি করবেন, তার আগে এইভাবে বাটিতে করে আধা ঘন্টা আগে আখের গুড়টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলেই দেখতে পারবেন সেই আখের গুড়ের মধ্যে কতটা নোংরা আছে। যখন আখের গুড়টা জাল করা হয়, তখন কিন্তু অনেকটা নোংরা থাকে সেই গুড়ের উপর, সেটা ফেলে দিতে হয়। যদি ফেলে না দেয়, এইভাবে কিন্তু আমাদের আখের গুড়ের মধ্যে প্রচুর নোংরা থেকে যায়। সেই নোংরাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, আমি সেকে দেখিয়ে দিচ্ছি এখানে কতটা নোংরা নিচের দিকে ছিল। এবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে ছেঁকনির মধ্যেও কিন্তু প্রচুর নোংরা জমে আছে, পুরো কালো নোংরা থাকে। তো এইভাবে জলের মধ্যে গুড়টা ভিজিয়ে রাখলে দেখতে পারবেন খুব সহজে কিন্তু সেই নোংরাগুলো মানে এই যে গুড়ের যে জলটা, সেই জলের নিচেই থেকে যাচ্ছে। আমি কিন্তু আমাদের এই যে গুড়ের জলের নিচের দিকটাও কিন্তু দেখিয়ে দেবো। তার আগে ছেঁকনির মধ্যে যে নোংরাগুলো এসছে সেটা তো দেখতেই পারছেন। এরকম নোংরা আমাদের পেটে যদি চলে যায়, তাহলে কিন্তু শরীর খারাপ হতে কেউ আর বাঁচাতে পারবে না, আমাদের শরীরটা অনেকটাই কিন্তু খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু একটু
সেঁকে নিতে হবে। যদি একটা পরিষ্কার কাপড়ে সেঁকতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে, এই ধরনের স্টিলের অথবা প্লাস্টিকের সেঁকনি দিয়ে না সেঁকে। আর নিচের দিকটা একটু কালো কালো কি দেখতে পাচ্ছেন, এইগুলোই কিন্তু আখের গুড়ের তলের দিকে থাকে। তো আমি বলবো যখনই আখের গুড় দিয়ে কোনো কিছু রেসিপি তৈরি করছেন তার আগে এইভাবে জলটা দিয়ে ভিজিয়ে রেখে তারপর যখন মনে করছেন 15-20 মিনিট পরে এই গুড়টার প্রয়োজন, তখন কিন্তু ঠিক এই উপরের জলটাই নিতে হবে। এই গুড়ের জলের যে নিচের যে অংশটা, সেই অংশটা নিলে কিন্তু হবে না, এর মধ্যে প্রচুর নোংরা থাকে। তো সেই নোংরা আমাদের পেটে গেলে কিন্তু একেবারে সমস্যা হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে সাবান। সাবান আমরা কিন্তু সবাই স্নান করার সময় ব্যবহার করি। আমরা যেমন স্নান করার সময় সাবানটা ব্যবহার করি, তেমনি কিন্তু সাবান অন্য কাজেও কিন্তু ব্যবহার হয়। যেমন ওয়াশ বেসিনের কাছে আমরা কিন্তু সাবান রেখে দিই, অনেক সময় টয়লেটে সাবান রেখে দিই। তো আমরা যখন ওয়াশ বেসিনের কাছে সাবানটা রেখে দিই, দেখা গেল আমরা শুধু এইভাবে তো রাখি না, একটা যে কোনো কেসের মধ্যে রেখে দিই। তো এই ধরনের যে কোনো একটা কেস নিই, কেসের মধ্যে এইভাবে সাবানটা নিয়ে ওয়াশ বেসিনের কাছে রেখে দিই। এবার রেখে দিলে কি হয়, যখনই এই সাবানটা আমরা ইউজ করার পর সাবানটা রেখে দিই, তারপর কিন্তু দেখবে সাবানটা ভিজে গেলে সাবান থেকে অনেকটা জল এইভাবে কেসের মধ্যে থেকে যায়। এবার কেসের মধ্যে যখন জল হয়ে যায় তখন কিন্তু সাবানটা অলরেডি গলতে শুরু করে। তো সাবানটা গলে অল্প দিনের মধ্যেই কিন্তু সাবানটা শেষ হয়ে যায়। তো অনেকটা টাকার ফালতু নষ্ট হয়, মানে টাকা পয়সা দিয়ে সাবানটা কিনে যদি যেখানে 1 সপ্তাহ যাওয়ার কথা সেখানে যদি 2 থেকে 4 দিনের মধ্যে সাবানটা শেষ হয়ে যায়, তখন আমাদের টাকা পয়সা নষ্টই হয়। তার জন্য একটা ছোট্ট উপায় নিয়ে নেব, দুটো রাবার নিয়ে এইভাবে কেসের মধ্যে পরিয়ে দেব। রাবার দুটোকে এইভাবে কেসের মধ্যে যদি আমরা পরিয়ে দিই বন্ধুরা, এভাবে পরিয়ে কিন্তু আমাদের সাবানটা খুব সহজে এই কেসের উপর রেখে দিতে পারবো। তার ফলে কিন্তু কোনো সমস্যাও হবে না। আমরা কেসের মধ্যে এইভাবে রাবারটা পরিয়ে দিলাম, পরিয়ে এই সাবানটাকে ঠিক এই রাবারের উপরে আমরা রেখে দেব। আমরা আমাদের ইচ্ছা মতন সাবানটা ব্যবহার করার পর এইভাবে রেখে দিচ্ছি। রেখে দিলে সাবান থেকে যতটা জল আছে কেসের মধ্যে পড়বে। এবার আমরা একটা যে কোনো সময়ে সেই কেসের মধ্যে থেকে জলটা ফেলে দিতে পারবো। তো আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে সাবানটা ইউজ করার পর এই রাবারের উপর থাকলে কিন্তু সাবানটা শুকিয়েও যাচ্ছে। সাবানটা যদি কেসের মধ্যে থাকে সেক্ষেত্রে সাবানটা কিন্তু গলতে শুরু করে, ভিজে যায়, অনেকটা তাড়াতাড়ি সাবান নষ্ট হয়ে যায়। এজন্য ওয়াশ বেসিনের মধ্যে যখনই এইভাবে সাবান রাখবেন, একটা কেসের মধ্যে রাবার জড়িয়ে এইভাবে রেখে দিলেই কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়েই যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। আজ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চলেছি। দেখবেন অনেক সময় এই ধরনের কাচের জার অথবা প্লাস্টিকের এই ধরনের যে জারগুলো আমরা ধুয়ে দেওয়ার পরও সেই যে কন্টেনারগুলো আমরা ব্যবহার করছি সেই কন্টেনারের মধ্যে অনেকটা সময় জল থেকে যায়। আমরা যদি 2-4 ঘন্টা আগে আমরা এই কন্টেনারগুলো ধোয়ার পর এটাকে আমরা কি করি, উবুর দিয়ে রেখে দিই। আমরা যখনই এইভাবে উবুরটা দিয়ে রেখে দিই তখন একটা সমস্যা হয়, এই যে কন্টেনারের মধ্যে কিন্তু হাওয়া বাতাস একদম যেতে পারে না। সেই জন্য এর মধ্যে হাওয়াটা আটকে থেকে কি হয়, এর মধ্যে কিন্তু একটা ভাপের সৃষ্টি হয়। তো তখন এর মধ্যে যে জলটা, সেটা হাওয়া বাতাস যদি না যায় কিভাবে শোকাবে, তার জন্য শোকায় না, এর মধ্যে জলের কণাগুলো কিন্তু দেখা যায়। তখন আমাদের কিন্তু ডবল করে খাটনি খাটতে হয়। কি করতে, আমরা এই কন্টেনারগুলো ধুয়েও রাখছি, তারপর শুকাচ্ছে না, তার জন্য এক্সট্রা করে আমরা অন্য একটা, যখন ব্যবহার করবো এটা, তখন আমরা কি করি, অন্য একটা কাপড় নিয়ে নিচ্ছি, কাপড়ের সাহায্যে আবার হাত দিয়ে এর ভিতরে জলটা পরিষ্কার করছি, মানে শুকিয়ে ফেলছি। তো বন্ধুরা, এই যে বারবার করে একটা কাজের মধ্যে হাত না দিয়ে যদি আমরা এমন উপায় করতে পারি যার ফলে একবারেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যায়, তাহলে কেমন হয়। তো তার জন্য কিন্তু আজকের এই টিপসটা। এই ধরনের কন্টেনার আমরা যখন ধোয়ার পর এইভাবে উবুর করে রাখলে কিন্তু ভেতরটা শোকাবে না। তার জন্য আমাদের 2টো উপায় আমরা দেখিয়ে দেবো আজ। সেই 2টো উপায়ের মাধ্যমে কিন্তু এই কন্টেনারগুলো শুকিয়ে ফেলতে পারবেন। তো আমরা কি করব, এই যে বড় কন্টেনারগুলো হোক আর ছোট যে কোনো কাচের কন্টেনার হোক, কি করব, আমরা 2টো উপায় নিয়ে নিয়েছি। এখানে জামা কাপড় শোকানো ক্লিপ, আর নিয়ে নিয়েছি এই যে ঢাকনা। 2টো উপায়ে কিন্তু আমরা আমাদের কন্টেনারগুলো শুকিয়ে নিতে পারবো। ঢাকনার উপরে এইভাবে কিন্তু দেওয়া যাবে না, এটা উবুর করে তারপরে কিন্তু কিছুটা সাইড ফাঁকা করে একটু সাইডে চাপিয়ে ঢাকনাটা রাখতে হবে। তাহলে কি হবে,
এইভাবে যদি পুরোপুরি রেখে দিয়ে এর মধ্যে হাওয়া যেতে পারবে না, একটু সরিয়ে রাখতে হবে। একটু সরিয়ে যদি রাখি তাহলে এই যে অপর সাইড দিয়ে এখানে একটু ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গা দিয়ে কিন্তু হাওয়া বাতাস খুব সহজে ভেতরে পৌঁছে যাবে, আর এই কন্টেনারটা ভেতরটাও কিন্তু খুব সহজে শুকিয়ে যাবে। আমাদের কিন্তু দ্বিতীয়বার হাতও দিতে হবে না। এটা গেল প্রথম উপায়। এবার দেখিয়ে দেবো দ্বিতীয় উপায়টা কি। আমরা কি করবো, এই জামা কাপড় শুকানো যে ক্লিপ, সেই ক্লিপটা এইভাবে নিচে রাখবো, তার উপরে এইভাবে কন্টেনারটা কিন্তু বসিয়ে দেবো। এইভাবে কন্টেনার যদি বসিয়ে দিই, যে কোনোভাবে তোমরা ক্লিপটা রাখতে পারো। এইভাবে রাখলাম, তারপরে কন্টেনারটা দিলাম, দিলেই যে নিচে দিয়ে কিন্তু হাওয়া ভীষণভাবে পৌঁছে যাবে এর মধ্যে। তখন কিন্তু আমাদের কন্টেনারগুলো শুকাতে আর কোনো সমস্যা হবে না, খুব সহজেই কিন্তু কন্টেনার শুকিয়ে যাবে। যে কোনো কন্টেনার হোক, প্লাস্টিক হোক, কাচের হোক, এইভাবে ধুয়ে দেওয়ার পর নিচে ক্লিপ রেখে যদি ক্লিপের উপর এইভাবে রাখতে পারেন, তাহলে কিন্তু কন্টেনারের ভিতরে খুব সহজেই শুকিয়ে যাবে, হাওয়া বাতাস যেহেতু পৌঁছে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।